গরমে দুপুরবেলা আজকে যা যা রান্না করব সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, ভাজি করব। আর এখানে 2টা কবুতর কেটে নিয়েছি, কিছুটা আলু, কবুতর ভুনা করব বা ঝোল যেটাই হোক একটা কিছু করব। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। আর এখানে মশলা করে নিয়েছি, কবুতরের মাংস রান্না করব আদা, রসুন, জিরা, গরম মশলা দিয়ে। শাক ভাজির জন্য চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা ঝাল সব কিছু একবারে রেডি করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করে দিব। প্রচুর গরম বাইরে। আর এদিকে হচ্ছে প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অনেকে কবুতরের মাংসটা খেতে চায় না, গন্ধ লাগে বলে। আমি এভাবে রান্না করলে কখনোই গন্ধ থাকে না। আমি ঠিক যেভাবে রান্নাটা করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। এখানে পেঁয়াজটা হালকা লাল লাল করে নিয়ে তার মধ্যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। মশলাটা হচ্ছে হালকা ভেজে নিয়ে তারপরে হচ্ছে এতে পানি দেব কিছুক্ষণ। এই যে একটু ভাজা ভাজা করে নিই। মশলাটা কিন্তু আমার ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, তলায় লেগে আসতেছে প্রায়। এই তো মশলা ভাজা হলে মশলার মধ্যে কাঁচা গন্ধটা থাকে না, কষানোর পরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর তার মধ্যে এই যে মশলা কষানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটা কষানোর পালা। অনেকে কবুতর রান্না করলে অনেকে খেতে পারে না, অনেকে নাকি গন্ধ লাগে, আমারটা মোটেই না। আর এখানে আমি হচ্ছে 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনি মশলা যত কষাবেন আপনার তরকারির স্বাদটা কিন্তু তত ভালো আসবে। এখানে একটু ধনের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ঝালের গুঁড়া দিয়ে দিলাম, ঝাল বাটা দিয়েছি, তারপরে ঝালের গুঁড়াও দিয়েছি। আর বাচ্চা যখন 3 বছর বড় হয়ে যায় তখন থেকে কিন্তু বাচ্চাকে একটু একটু করে ঝাল খাওয়ানো ভালো। এদিকে কিন্তু মশলাটা আমার ভুনা হয়ে গিয়েছে এবং তেল কিন্তু উপরে উঠে আসছে, আর অনেক সুন্দর ঘ্রাণ আসছিল। মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। আমি হচ্ছে কবুতর রান্না করার সময় এইভাবে মশলাটা কষাইনি ভালোভাবে। আর রান্নাটা নিজের কাছে এটা একটা আর্ট। ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করছি, না হলে তলায় লেগে যাবে। আমার কাছে কেন জানি না মনে হচ্ছে আর একটু মানে ভাজা ভাজা করে বা কষাই যেটাই বলেন না কেন নিলে হয়তো ভালো হবে। কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। এখন আমার মশলাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা আলু আর হচ্ছে কবুতরের মাংস দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করব। যে কোনো মাংসে আলু দিলে কিন্তু মজা লাগে। মাংসের আলুগুলা খেতে, সে মুরগি বলেন আর গরুর মাংস বলেন আর যাই বলেন না কেন। তো আমি তো এটা আলু দিয়ে রান্না করব। আলু দেওয়ার পরে আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হচ্ছে মাংস আর আলু মশলার সাথে ভাজা ভাজা করে নেব। তারপর আমি হালকা পানি দিয়েছি, অফ ক্যামেরায় পানি দিয়ে হচ্ছে কষাই নিচ্ছি। এটা হচ্ছে প্রথম ধাপে কষাচ্ছি, অনেকটা এখনও পানি আছে। তার মধ্যে আমি একটু নেড়ে দিচ্ছি। আলু কিন্তু সিদ্ধ হয়ে আসছে, মাংসটা আরও একটু হবে। আপনারা চাইলে কিন্তু ঝোলও রাখতে পারেন, আবার শুকনাও করতে পারেন, যে যেমন খায় সে সেভাবে রাখবে। উপরে তেল ভেসে আসছে। আমার কিন্তু প্রথম ধাপে মাংস কষানো হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এখন হচ্ছে ফাইনালি আমি ঝোলের জন্য পানি দিতে চেয়েছিলাম কিন্তু না, আমি আর একটু কষাবো। আমার কাছে মনে হচ্ছে আর একটু কষানো দরকার কবুতরের মাংস। আমি আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার কিন্তু ফাইনালি কষানোটা হয়ে গেছে, আর কোনো গন্ধ নাই। আমি কিন্তু 2বারে কষাই নিয়েছি।
ওটা কবুতরের যে মাংস ছিল ওটা বোঝাই যাচ্ছিল না। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন হচ্ছে ঝোলের পানি দিয়েছি, আমি হালকা ঝোল রাখবো কারণ দুপুরের গরমে একটু ঝোল খাবার হলে ভালো লাগে। এই তো আমার টকবক করে ফুটছে, রান্নাটা প্রায় হয়ে এসেছে। কালার কিন্তু এখন বোঝা যাচ্ছে না। এই তো ফাইনালি হচ্ছে হয়ে গেছে আমার রান্না। আমি ঝোল শুকায় গেছে, আমি টের পাইনি। আমি এখানে হালকা একটু পানি দিয়ে নিব ঝোলটা করার জন্য, কারণ একদম শুকায় গিয়েছিল। আমি ওই হাতে অন্য কাজ করে নিচ্ছিলাম। এই যে আমি হচ্ছে ফাইনালি কিন্তু আমি এরকম ঝোল রাখবো। খুব সুন্দর ঘ্রাণ আসছিল কবুতরের মাংস রান্না দিয়ে, আর খেতেও অনেক মজা হয়েছিল। একটু ঢেকে দিলাম, যে দেখেন একটু নাড়া দিয়ে দিলাম। আলু কিন্তু এদিকে আস্তে আস্তে একদম গলে গেছে এমন কিছু না। আমার কিন্তু মাংস রান্না রেডি, এখন হচ্ছে নামানোর পালা। আর এই পাশে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে রসুন কুচিও দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজি করব, তাই দুপুরবেলা যদি এরকম খাবার হয় গরমের দুপুরে খেতে কিন্তু অনেক ভালো লাগে, মজা লাগে। বাচ্চারাও স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে পারে। আর কাঁচা ঝাল চিড়ে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা লবণ দিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভাজার অপেক্ষা। অফ ক্যামেরায় হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা দেশি চিংড়ি মাছ, এগুলো একদম দেশি, এই জন্য ছোটো ছোটো দেশি চিংড়ি মাছ। এগুলো হচ্ছে বাওরের ছোটো ছোটো চিংড়ি যেটাকে বলে, ওই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভাজিটা করা হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। এইভাবে রান্না করে দিলে ছোটো দিয়ে বড়োদের সবাই কিন্তু মিষ্টি কুমড়াটা মজা করে খেয়ে নেবে। এখন কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মিষ্টি কুমড়া কিছুটা পিছনের যে খোলা বা ছোল বলে সেটাও কেটে নিয়েছি, ওটাও খেতে কিন্তু মজা লাগে। অল্প পরিমাণে নিয়েছি, আর মিষ্টি কুমড়াটা ঠিক এইভাবে কেটে নিয়েছি। এদিকে একদম গলে যাবে না, আবার একদম যে শক্ত থাকবে তাও না। দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি হালকা একটু পানি দিয়েছি, বেশি পানি দেবো না, একদম হালকা দিয়েছি। দিয়ে এখন সিদ্ধ করার পালা। এই যে সিদ্ধ হচ্ছে, দেখেন আস্তে আস্তে পানিও প্রায় শুকায় আসছে। অল্প পানি দিয়েছিলাম কিন্তু মিষ্টি কুমড়া থেকে পানি উঠেছে। এই যে ফাইনালি হচ্ছে আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে। এই ছিল গরমের দুপুরে আজকের রান্না। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা কবুতর রান্না করতে পারেন না মাংস, তারা কিন্তু একদিন এইভাবে ট্রাই করে দেখেন, সবাই অনেক প্রশংসা করবে। তো আল্লাহ।